আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো এটা হচ্ছে একটা চাঁদ রাত আর ঈদের দিনের ভিডিও। আর এটা হচ্ছে চাঁদ রাতের 2 দিন আগে আমি আম্মুকে মেহেদি দেওয়ার জন্য মেহেদি বের করছি। আর এখানে চেরি দুষ্টুমি করতেছে। তো ঈদের দিন সকালবেলা বের হয়েছিল আর আসে নাই। বাবা অনেক খোঁজ খবর নিছে, সো ওকে কেউ দেখেনি, মানে ও মেবি বাসা হারাই ফেলছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন জানি ও তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। তো ভিডিওতে আবার ব্যাক করি, না হলে আমি আবার ইমোশনাল হয়ে যাব। এখানে দেখেন চেরি কি দুষ্টুমি শুরু করে দিছে মেহেদি নিয়ে। আর আমি মজা করে বলতেছিলাম যে ও মেহেদি দিতে চাচ্ছে। সো এখানে সাথে মজা করতে করতে আম্মুর মেহেদি দেওয়া প্রায় শেষ আমার। তো আম্মুর এক হাতে আমি এই মেহেদির ডিজাইনটা দিয়ে দিছি। আম্মু আসলে সিম্পল ডিজাইন অনেক বেশি পছন্দ করে, তাই এই ডিজাইনটা দিছি এই হাতে। এখানে আমি আর আম্মু টিভি দেখতেছিলাম। সো টিভি দেখতে দেখতে দেখি চেরি ওইখানে যে ঘুমে এসে পড়েছে। মানে আমাদের আপুটা যেখানে সেখানে ঘুমে এসে পড়ে। আর এই ভিডিও রিলস আর শর্টস তোমরা অলরেডি দেখছো আমার টিকটকে, আর আমি ইউটিউবে শর্টসও দিছিলাম। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আম্মুর এই হাতেও আমি মেহেদি দিয়ে দিছি আর জোর করে বাবার নাম লেখাই দিছি। তো এই তো আম্মুর 2 হাতের মেহেদি দেওয়া ডান। আর এটার কালার এখনো আসেনি, আরও কালার আসবে। আম্মুর হাতের মেহেদি দেওয়া শেষ হওয়ার পর আমি আমার হাতের মেহেদি দেওয়া স্টার্ট করছি। আমি এখানে একটা গর্জিয়াস ডিজাইনই চুজ করছি, কারণ হচ্ছে ঈদের ভিতর বেশি হালকা ডিজাইন ভালো লাগে না। আমি কয়েকবার করছিলাম, কিন্তু মনে হচ্ছে ঈদের ভাইবস আসতেছিল না। সো এই যে এটা হচ্ছে আমার মেহেদির ফাইনাল লুক। সো আমার মেহেদি দেওয়া কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তো চাঁদ রাতের দিন আমি ইফতারি করার পর আমার ডান হাতে মেহেদি লাগানোর জন্য বসছি। সো বাম হাত দিয়ে মেহেদি লাগানো প্রচণ্ড টাফ, আমার হাত শুধু কাঁপতেছিল। আর এখানে আমার ভাই টিভি দেখতেছিল। যাই হোক, সো এরপরে আমরা ছাদে উঠছি অ্যান্ড ছাদে সবাই অনেক বেশি আতশবাজি করতেছিল, আমি তোমাদের দেখাই। আর আমি কিন্তু অর্ধেক মেহেদি হাতে দিয়েই চলে আসছি ছাদে। আমার ভাই আসার জন্য জিদ করতেছিল, আর আসার পরে ভয়েতে ওই দিক তাকাচ্ছিল না। তোমরা ভিডিওটা দেখো তাহলে কিছু হবে না, কিছু হবে না। ভয় নাই, কিছু হবে না এগুলা। ভয় করো? আচ্ছা আমার কাছে তো আমার ভাই অনেক বেশি ভয় পাচ্ছিল, আর আম্মুকে বলতেছিল যে ভয় পেও না, কিছু হবে না। সো এরপর আমরা নিচে চলে আসছি। আর সত্যি আতশবাজি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর চাঁদ রাতে আতশবাজি না হলে ঈদের ভাইবসই আসে না। যাই হোক, সো এখানে আমি দেখাইতেছিলাম আমার মেহেদিটা, মানে আগের দিন যেটা দিছি ওইটার হালকা কালার আসছে। হালকা কি, ওইটার কালারই আসেনি। আমি কি বলবো তোমাদের, উপরেরটা তাও আসছে, নিচেরটা ওই রকমই ছিল পরে। সো এই যে এখানে এই যে আমি, আর এখানে হচ্ছে রাতের বেলা আম্মু নবাবী সামাই রান্না করতেছিল, আর আমি আম্মুকে হেল্প করতেছিলাম। কারণ ঈদের দিন এমনিও আমি আম্মুকে হেল্প করতে পারি না, করি বলতে যা হেল্প করি তাও করতে পারি না। সো এখানে হচ্ছে আমার ফেভারিট নবাবী সামাই রান্না করতে আমি আম্মুকে হেল্প করতেছি। আর আমার বাকি সামাইয়ের থেকে নবাবী সামাইটা অনেক বেশি ভালো লাগে। এখানে আমি 2টা নাড়াড়ি করতেছিলাম, যেটা হচ্ছে নবাবী সামাইয়ের ক্রিম বা মালাইয়ের জন্য আমরা বানাচ্ছি। সো এই যে এখানে আমাকে একটা কাজ দিছে, আমি তাও করতে পারি না। মানে আম্মু আমাকে লাটতে বলছিল, আর ওইটা বারবার বলক আসতেছিল, আর একটু হলে পড়েই যেত। যাই হোক, সো আমার সাথে এরকম পুপাট হয়েই থাকে। সো এখানে আম্মু কর্নফ্লাওয়ার দিছে, আর আর আমি নাড়তেছি। তো এখানে আম্মু কাস্টার্ড পাউডার দিছে, আর আমি আবারও নাড়তেছি। তো এখন এটাকে নাড়তে নাড়তে ঘন করে ফেলতে হবে, আর আম্মু এটা তাই করতেছে। তো তোমরা দেখো কিভাবে ঘন, মানে কতটুকু ঘন করতে হবে। সো এখানে যে পাশে আম্মু গরু মাংস রান্না করছে, আর আমি সেটাতেই উকি ঝুঁকি মারতেছিলাম। সো এখন চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিতে হবে। এরপর আমরা সেমাইয়ের একটা লেয়ার তৈরি করব, আর ওর উপরে ঠান্ডা করা ক্রিমটা ঢেলে দিব। আর ক্রিমটা ঢালার পর আমরা এর উপরে আবারও সেমাই দিয়ে দিব। সেমাই দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমরা কিশমিশ আর বাদাম দিয়ে উপরে ডেকোরেশন করে দিব। আর ডেকোরেশন করার পরে এই তো সেমাইয়ের ফাইনাল লুক। এরপরে আমরা এটাকে ফ্রিজে রাখবো আর সারা রাত ঠান্ডা করব।
সো এই তো সকালবেলা মানে ঈদের দিন সকালবেলা সবাইকে আবারও ঈদ মোবারক। সো এখানে ঈদের দিন সকালবেলা আমি সামাইগুলোর একটু ভিডিও করতেছিলাম, আর আমি আসলে শুধু সামাইয়েরই ভিডিও করতে পারছি। সো এখানে হচ্ছে আমি আমার ড্রেসগুলো বের করছি। এখন আমি এগুলো মেকআপ দিয়ে কিছুই মেকআপ করি নাই, আর আমি এই ড্রেসটাও পরতাম না সকাল সকাল, বাট আম্মু নিস্তালার আন্টিকে সামাই পাঠানোর জন্য আমাকে মানে পাঠাইতেছিল। সো আমি ভাবলাম যে ঈদের দিন একটু তো সেজেগুজে যাওয়াই লাগে, কিন্তু আমি মেকআপ করি নাই। যাই হোক, জাস্ট এগুলো ড্রেস পরছিলাম, আর এখানে আমার আন্টিটা আমি উল্টা পরছি। তো এখানে আবার আন্টিটা খুলতে খুলতে আমি স্ট্রাগল করতেছিলাম। যাই হোক, সো এখানে এই তো আমি ড্রেস পরে একদম রেডি মানে সামাই দিতে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু অনেক বেশি বাতাস হচ্ছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারতেছো। আমার ড্রেস আর ওড়না একদম উঠতেছে। সো অলরেডি আমি এখানে নবাবী সামাই খেয়েও ফেলছি একবার, আর আমি এটা ভিডিও করি নাই। সো এটা হচ্ছে দুপুরের খাওয়া শেষে। আসলে দুপুরে খাওয়ারও আমি ভিডিও করি নাই, আমার ভিডিওর কথা মনেই ছিল না। সো এখানে আমি দই খাচ্ছিলাম ডেজার্ট আইটেমে, আর এখানে ছিল আমার মোজো। সো মোজোটা আমি খেয়েই ফেলছি, একটু আছে। তো তখনই মনে পড়ছে যে আল্লাহ, আমি তো ভিডিওই করি না, আমি তো ব্লগ করতেছিলাম। আসলে ব্লগ করলে র্যান্ডমলি যেটাই করি না কেন ওইটার একটু ভিডিও নিতে হয়, আমার একটু মনেই থাকে। এখানে আমি নেল পলিশ বের করছি, কারণ আমি আমার পায়ে নেল পলিশ সো ফার্স্টে আমি এইটা লাগাইতে চাইছিলাম, বাট পরে দেখে এটা শুকে গেছে, তাই আমি এই পার্পলটা লাগাইছি। সো এই যে এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস। এখানে আমি ব্যাগ বের করছি, আর এটা হচ্ছে আমি ড্রেস বের করতেছি। সো আমার মেইন ড্রেসটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আমার কাছে তো অনেক বেশি প্রিটি লাগছে। আর এখানে আমি ড্রেসটা বের করতেছিলাম, ড্রেসের সাথে ম্যাচিং করে আমি শুজও নিছি, ওটাও আমি তোমাদের দেখাচ্ছি। সো এই জুতো আমি অলরেডি অনেক আগেই পুরাতন করছি, মানে আমি বাসায় এতবার পরে এটা ট্রায়াল দিছি যে এটা আসলে ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে কিনা। অ্যাট লাস্ট হয়েছে। সো এই যে এটা হচ্ছে রেডি হওয়ার পর আমার ফাইনাল লুক। এর মাঝে আমি বাবার সাথে একবার বাইক রাইডেও গেছি, আইসক্রিমও খাইছি, বাট ওগুলো কিছুই শ্যুট করা হয় নাই। তো আমি সাদেও গেছিলাম। আর এখানে হচ্ছে রাতের বেলা আম্মু খাবারগুলো গরম করতেছিল। এটা হচ্ছে কোরমা, আর এটা হচ্ছে গরু মাংস, মানে ঝাল গরু মাংস। মানে এইটা কোরমা, ওইটা ঝাল গরু মাংস ছিল। সো অ্যাট লাস্ট আইসক্রিম খাইছি। সো দুপুরবেলা তো আমি খাবারগুলো ভিডিও করতে পারিনি, তাই এখন একটু করছি। সো এই যে এখানে আইসক্রিম খাচ্ছিলাম। আর অ্যাট লাস্ট ঈদের মেইন জিনিস যেটা তোমাদের আমি দেখাইনি, কজ আমার কাছে ওইটা নাই, সেটা হচ্ছে সালামি। সো সালামি ব্যবসায় আমার হচ্ছে রেড ফ্ল্যাগ হয়েছে। ও ঈদের সালামি পাইছি মাত্র 200 টাকা। 100 টাকা দিছে বাবা, আর 100 টাকা দিছে আম্মু। সো এই হচ্ছে আমার সালামি ব্যবসায় লস। মানে বুঝতেই পারতেছো তুমি, এই দুঃখের কথা আমি কাকে বলবো। মানে কেউ সালামি দিল না ভাই, কি একটা অবস্থা। ভাই ঈদের দিন কি আমি ঈদ মোবারক শুনতে চাইছি, আপনারা একটু দেখা হলে সালামি দিবেন না? কিসের ঈদ মোবারক ভাই, দরকার নাই আমার এই ঈদ মোবারক। তো ঈদের পরের দিন বাসায় মানুষ আসছিল, আর আমি সালামিতে আরও 100 টাকা পাইছি, মানে আমাকে তারা 100 টাকা দিছে। সো আপনারা বাসায় আসলে অবশ্যই আমার জন্য সালামি। তো এখানে আমি আমার অমূল্য সালামিটা রাখি। আর আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাইকে আবারও ঈদ মোবারক। আর চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকন ক্লিক করে দিবেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ।